হ্যালো বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ আমি রান্না করছি পোনা মাছ দিয়ে মাছের কারি। প্রথমে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হলে তারপর একে একে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি মাছ। তারপর মাছগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, মাছগুলোকে ভাজতে হবে। তারপর নামিয়ে নিলাম মাছগুলো। তারপর দিকে দেখুন আবার ভাতের জলে আবার ডেকে চালও দিয়ে দিলাম। এখানে দেখুন আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি হলুদ, এরপরে দারচিনি, ধনিয়া আর জিরের গুঁড়া আর শুকনো লঙ্কা গুঁড়া আর একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে দেখুন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এখন দিচ্ছি দারচিনি সম্বাসে। দারচিনি আর পেঁয়াজগুলো একটু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচি করে কাটা দুটো পেঁয়াজটাকেও আবার এদিকে আবার আগুনটা একটু কমিয়ে দিতে হবে। তারপর পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা আলুগুলো। আলু আর পেঁয়াজগুলোকে আবার নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করলাম। তারপর এতে একটা একটা করে মশলা দেবে। প্রথম দিয়েছি হলুদ, তারপর দেব কাঁচা লঙ্কা বাটা, তারপর শুকনো লঙ্কা গুঁড়া আর এরপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া। দিয়ে এটাকে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু সময় সাঁতলাতে হবে, মশলাটাকে সাঁতলাতে হবে। মশলাটা সাঁতলানো ভালো না হলে তরকারির স্বাদ হয় না, তাই অল্প আগুন দিয়ে মশলাটাকে আস্তে আস্তে আমি সাঁতলাতে থাকলাম। মশলাটা সাঁতলানো হয়ে গেলে তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ 1 চামচ দিয়ে দিলাম। তারপর আর একটু লবণ দিয়ে দেব। দেখুন মশলাটা অনেকটা সাঁতলানো হয়ে গেছে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস। ঘরে আজ টমেটো ছিল না, তাই ভাবলাম তাহলে টমেটো সসটাই দিয়ে দিই। একটু অল্প করে টমেটো সস দিয়ে এটাকে আবার নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম জলটা দিয়ে কিছু সময় রেখে দেব আর একটু আগুনটাকে আবার একটু বাড়িয়ে দেব। এদিকে দেখুন এখানে আমার ভাতও হয়ে গেছে, ভাতও রান্না করে ফেলেছি। জলটা ফুটে উঠলে এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো দেখুন ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে একটু ঢাকনা দিয়ে রাখবো। তারপর দেখুন আমার রান্না হয়ে গেল মাছের কারি, পোনা মাছের কারি। তাহলে বন্ধুরা আমার এই সিম্পল রান্নাটা আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে।